জনাব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম মাগুরা, ইমাম ও খতিব সরদার বাড়ি জামে মসজিদ মাদারীপুর, হুজুরকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা স্থান আমি আল্লাহ তাআলা রাখছি। একটা হলো জান্নাত রাখছি আমি আল্লাহ তাআলা, আর একটা স্থান আমি আল্লাহ তাআলা রাখছি জাহান্নাম। ওই জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত কোন ব্যক্তি ভোগ করবে, জান্নাতের ফুল বাগিচার মধ্যে কোন ব্যক্তি প্রবেশ করবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, দুনিয়ার মধ্যে নেক আমল করবে, নেকের কাজ করবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরাই কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা চিরসুখময় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অপরদিকে কোন ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক আমল করবে না, গুনার কাজ করবে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে, যে ব্যক্তি মানুষদেরকে গুনার কাজের মধ্যে নিয়ে যাবে, নেকির কাজ করার জন্য কোনো দাওয়াত দিবে না, বরং গুনার কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের অবস্থা জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, কারণ তারা দুনিয়াতে থেকে নেকির কাজ করে নাই, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য অনুযায়ী চলে নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। তবে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله